ভাই তাড়াতাড়ি আয়। দিদি, সেদিন যে তুমি আমাকে খাওয়ার জন্য 50 টাকাটা দিয়েছিলে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমার সেদিন করে সাহায্য করেছিলে, তার কারণে আমি আমার সমস্ত হারানো জিনিস আবার ফিরে পেয়েছি। সব হারানো জিনিস ফিরে পেয়েছো মানে? তুমি সেদিন আমাকে 50 টাকাটা দিয়েছিলে, সেই টাকাটা নিয়ে বাড়ি দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হলো কি, এই 50 টাকাটা দিয়ে আমার কি হবে? এতগুলো টাকা পেলাম, এরা সোনার আংটি পেলাম, সব হারিয়ে গেল। এই টাকা দিয়ে কি হবে? এই 50 টাকা দিয়ে অন্তত তোদের তো পেট ভরবে। চ আয়, এই নে, এই নে, এই দেখ, অন্ধ, আয় আয়। আমাকে একটা কেকের প্যাকেট দিন তো। আরে চকচক করছে দেখছি। আরে সে আংটিটা পেয়ে গেছি, পেয়ে গেছি। এটা তো সেই ছেলেটা যার থেকে সকালে টাকাটা ঝেড়েছিলাম। না ভাই, ও মনে হয় আমাকে চিনতে পেরে গেছে। কেউ কিছু জানার আগে আরো ইনক্রিয়েট করার আগে টাকাটা মানে মানে দিয়ে ফেলি। দাদা, কিছু মনে করবেন না, আমি ভুল করে ফেলেছি। সেদিন আপনার টাকাগুলো নিয়ে, এই যে এইখানে টাকা আছে, আপনি এগুলো রাখুন। আর কিছু টাকা আমি খরচা করে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না দাদা। আর আপনি পুলিশ টুলিশ জানাবেন না দাদা, ঠিক আছে? সত্যি ওষুধের মধ্যেই ভগবান আছে। ঠিক আছে দিদি, আমি তাহলে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিদি, আমি ওকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করলাম, তাও ওর কোনো ভাগ্য বদলালো না। কিন্তু সামান্য তোর 50 টাকার জন্য ওর ভাগ্যই বদলে গেল। কিন্তু এটা কি করে সম্ভব? দেখ ভাই, আমার টাকা দিয়ে কখনো কারো ভাগ্য পাল্টাতে পারি না। মানুষের কর্মই মানুষের ভাগ্য বদলাতে পারে। তুই যখন ওকে প্রথমবার টাকাগুলো দিয়েছিলি, তখন ও নিজের ব্যবসার কথা ভেবেছিল। আর পরের বার যখন তুই ওকে আংটিটা দিলি, তখন ও এটা ভেবেছিল বউয়ের জন্য গয়না বানাবে। আর আমি ওকে যে 50 টাকাটা দিয়েছিলাম, সেই টাকাটা ও নিজের উপরে খরচা না করে অন্যের উপরে খরচা করেছে। আর সাথে সাথেই ওর ভাগ্য পাল্টে গেছে। কথায় আছে না, যে তুমি যদি ভালো কাজ করো, তোমার ভাগ্য নিজে থেকে পরিবর্তন হয়ে যায়। আর জানিস তো ভাই, মানুষের জীবনে কর্মই হচ্ছে মানুষের সবকিছু। মানুষ যদি ভালো কর্ম করে, তার ফল মানুষ সবসময় ভালোই পায়। তার জন্য আমাদের সবসময় উচিত জীবনে ভালো কর্ম করা, বুঝলি? বুঝলাম। চল। চ।